চিটাংয়ে আপনার হবে না বিপিএল, যেখানে বিপিএল শুরু হওয়ার আগে বলেছিল 4টা ভেন্যু হবে, সেখানে আপনি 3টাতেও করতে পারছেন না, যেখানে আপনার সব কিছু রেডি ছিল। বাট একটা জিনিস মনে রাখা উচিত, আপনার চিটাং থেকে কিন্তু প্রচুর ভালো ভালো ক্রিকেট প্লেয়ার আসছে। আপনি দেখেন নান্নু ভাই ছিল, নোবেল ভাই ছিল, মাসুম ভাই ছিল, শহীদ ভাই ছিল, তামিম, নাফিস, আফতাব, নাজিম। সো সব ভালো ভালো প্লেয়ার আসছে। তো ওখানে যদি আপনি ক্রিকেট না খেলান, ওখানকার বাচ্চাদের যদি ক্রিকেট প্রতি উৎসাহ না দেন, তাহলে তো আপনি ভালো, এমনি তো ক্রিকেট কিন্তু একটু মানে আগের মতো পারফর্ম করতে পারছে না। তখন এইসব যদি করেন তাহলে হবে না। আর চিরাঙে তো আপনার সব ফ্যাসিলিটিস আছে, আপনার 5 স্টার হোটেল আছে, প্র্যাকটিসের প্রচুর মাঠ আছে, স্টেডিয়াম আছে, ভালো দর্শক আছে আমাদের চিরাঙে। আপনার টেস্ট আমরা প্রথম জিতেছি সেখানে সেখানে চিটাং নিজের অর্থায়নে আপনার মাঠটা তৈরি করে আমাদের ওই যে টেস্টটা হয়েছিল আমার মনে আছে, ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডকে হারিয়েছি, T20 আমরা ওখান থেকে শুরু করেছি। সো এই কালচার তো একটা আছেই। তো আমি জানি না এটা কেমন হলো, এবং বিশেষ করে আমাদের যে 2জন ডাইরেক্টর আছেন ওনাদের কিন্তু এটাতে একটা ভালো আশা করেছিলাম, ওনারা একটা ভালো রোল প্লে করবে, বাট ওনারা কিছুই করতে পারেন। এটা খুবই হতাশাজনক, কেননা প্রচুর ফোন প্রচুর আসে, মনে করেন যে আমি সো এগুলো কিছু বলা যায় না আর কি। এটা তো আমি বলতে পারবো না যে কি হয়েছে না হয়েছে, বাট উপরের থেকে যে জিনিসটা হলো যে আপনার এই ডিসিশনটা আসলে বাংলাদেশ এখন বিপিএল তো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো এই অপরচুনিটিটা কিন্তু আপনার চিটাং কেন পারবেন না? ঢাকার পরেই তো চিটাং। এবং ক্রিকেটিংয়ে যদি দেখেন আপনি চিটাংয়ের অবদান অনেক বেশি। তো আপনি তো এটা একটা জাস্ট কি বলবো আমি, এটা মানে জিনিসটা খুবই মানে খারাপ হয়েছে। এটা কিন্তু ক্রিকেট বোর্ডের জন্য ভালো হয়নি, চিটাংয়ের জন্য ভালো হয়নি। আমি মূল কারণটা জানি না, কিন্তু যে মানে ওরকম আহামরি তো কিছু হয়নি, একদিন হয়তো কমতো বা বাড়তো, সেটা নিয়ে কোনো সমস্যাই ছিল না। মেবি কেউ ইন্টারেস্ট দেখে হয়তো বা এটা করেছে, বাট এটা করা ঠিক হয়নি। না, এটা এটা দেখেন আপনার সিলেক্টর আছেন, ওনারা খেলা দেখেন, ওনারা ভালো বুঝে, অ্যাবসলিউটলি এটা ওনাদের ব্যাপার। ওনারা কি মানে কি ভেবে চিন্তে টিম করেছে, বাট ডেফিনেটলি ওনাদের দায়িত্ব, ওনারা ভালো করবেন। বাট আপনার আমরা কিন্তু সাধারণত নর্মালি বাংলাদেশের লোকরা কিন্তু 2-3টা ম্যাচের উপর ডিপেন্ড করে কিন্তু একদম মূল্যায়নটা করে দিই, কম্পেয়ার করে দিই বড় বড় প্লেয়ারদের সাথে। তো আমার মনে হয় যে আপনার এটা একটা আমাদের পেশেন্ট রাখা উচিত এবং কিছু সময় দেওয়া উচিত। যেমন আপনার আমাদের জাকেরকে যেটা আমার বাদ পড়লো, ও কিন্তু একসময় যখন শুরু করেছে সবাই কিন্তু ওকে আপনার গেলের সাথে অন্যদের সাথে তুলনা করেছে, বাট আপনার 6 মাস যেতে না যেতে ও কিন্তু বাংলাদেশ টিমে এখন নাই। তো সো মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু সময় নেওয়া উচিত, এবং মানে যাকে চান্স দিবেন ওকে সময় নিয়ে চান্স দেন, এবং যদি বাদও দেন তাহলে সময় নিয়ে বাদ দেওয়া উচিত। আদারওয়াইজ প্লেয়াররা এফেক্টেড হয়ে একটা পর্যায়ে কিন্তু মানে ইয়ের থেকে লাইন থেকে সরে যায়। সো এটা হলো ভেরি ইম্পর্টেন্ট, যাকেই দিবেন খেলার জন্য চান্স, তার জন্য সময় পাই। ইভেন ক্যাপ্টেনও, আমরা ক্যাপ্টেনকে দিই, বলি এই ভালো ভালো 2টা ম্যাচ খারাপ করার পর বলি যে ওর ক্যাপ্টেন্সি বার, ওকে বাদ দাও। সো এইগুলো হলে কিন্তু ক্রিকেট ডেভেলপ হবে না। একটা বাঙালি এত টাকা দিয়ে আপনার খেলছে কিন্তু আবার কলকাতায়, যেটা আমাদের 90% বাঙালি কিন্তু সাপোর্ট করে কলকাতাকে। তো শাহরুখ খানের জন্য মুস্তাফিজ ওখানে খেলবে। সো এটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল আমাদের জন্য, খুব ভালো হতো যদি খেলতো, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো।